আচ্ছা, গত ক্লাসে কোন জায়গাটা বুঝেন নাই বলেন। স্যার আর্ন ভ্যালুটাতে একটু প্রবলেম ছিল আর কি। হ্যাঁ বলেন কোনটাতে, স্যার কোন জায়গাটায় প্রবলেম। মানে পরের স্লাইডে আর কি, ওই যে ইয়া দেওয়া ছিল না যে প্রজেক্ট ম্যাথ। স্কেডিউল, হ্যাঁ হ্যাঁ ওইটাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। হ্যাঁ বলেন, এখানে কি প্রবলেম। স্যার এখানে আর্ন ভ্যালুটা কিভাবে বের করে এটা একটু প্রবলেম হচ্ছে আর কি। যেমন এইখানে ফিল্ড ফিল্ড রিপোর্টে যেমন সি হচ্ছে 33% হচ্ছে আমার অ্যাকচুয়াল কমপ্লিটেড, হ্যাঁ তো এটার সাথে হচ্ছে হ্যাঁ, আমার প্রজেক্ট স্কেডিউলের মানে টোটাল কস্টের যেমন সি হচ্ছে 1200, এটা হচ্ছে 33% আবার নিতে হবে। তাহলে স্যার মানে কাউন্টে তো 396 আসে, কিন্তু আমি তো ছকটাতে লিখলাম 400। 396 কেন আসবে? আচ্ছা, আমি এটা বলি। আমি এই যে সি যে অ্যাক্টিভিটিটা আছে, হ্যাঁ, হুম। সি অ্যাক্টিভিটির জন্য অ্যাকচুয়াল কস্ট কি আসতেছে, আর্ন ভ্যালু কি আসতেছে, প্ল্যান ভ্যালু কি আসতেছে, তিনটাই বলি, যেহেতু তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসে, ঠিক আছে, তাহলে জি হোপফুলি স্যার। বাকিগুলো বুঝতে পারবে। আচ্ছা দেখেন, আমাদের এখানে কি কি ডেটা দেয়া থাকবে। আমাদের এখানে একটা প্রজেক্ট স্কেজিউল দেয়া থাকবে এবং একটা ফিল্ড রিপোর্ট দেয়া থাকবে। প্রজেক্ট স্কেজিউলটা ইন্ডিকেট করতেছে আপনি কাজ শুরু করার আগে ইনিশিয়াল কি প্ল্যান নিয়ে নামছিলেন সেটা। আর ফিল্ড রিপোর্টটা ইন্ডিকেট করতেছে একটা সার্টেইন পয়েন্টে এসে, প্রজেক্টের কাজটা শুরু হওয়ার পরে একটা সার্টেইন পয়েন্ট, এই পয়েন্টে এসে আপনার প্রজেক্টের প্রোগ্রেসটা কতটুকু, কোন অ্যাক্টিভিটিগুলো কত পার্সেন্ট কমপ্লিট হলো, এবং তাদের জন্য অ্যাকচুয়ালি কতটুকু কস্ট আপনার ইনকার হয়েছে, অর্থাৎ কতটুকু কস্ট খরচ হয়েছে। ঠিক আছে, সো আপনাকে প্রজেক্ট স্কেডিউলটা দেয়া থাকবে, ফিল্ড রিপোর্টটা দেয়া থাকবে। ফার্স্ট কাজ হবে আপনার এই যে গ্যান্ট চার্টটা আছে না, এই গ্যান্ট চার্টটাকে বানায় ফেলা। গ্যান্ট চার্টটাকে আমি কি দেখে বানাবো? আমরা স্যার গ্যান্ট জ্ঞান চার্ট কি চার্ট দেখে আমার বানাই এক্সামে এটা আমরা। দেয়া থাকবে না? না, গ্যান্ট চার্ট দেয়া থাকবে না, গ্যান্ট চার্টটা আপনাকে বানায় নিতে হবে। স্যার আপনাকে জাস্ট দেয়া শুধুমাত্র কি থাকবে প্রজেক্ট স্কেডিউল স্কেডিউল আর আছে রিপোর্ট? ফিল্ড রিপোর্টটা দেয়া থাকবে, ঠিক আছে। গ্যান্ট ওকে। চার্টটা আপনাকে বানিয়ে নিতে হবে। গ্যান্ট চার্ট আমরা কোথা থেকে বানাবো? গ্যান্ট চার্টটা বানাবো হচ্ছে প্রজেক্ট স্কেডিউল দেখে, এটা আমরা মিডের আগে শিখে আসছি, তাই না? স্যার। জি আচ্ছা, স্যার। এখন এই ফিল্ড রিপোর্ট কি বলছে, এট দ্য এন্ড অফ ডে 7। এট দ্য এন্ড অফ ডে 7 মানে কি? 1 নাম্বার দিন শেষ, 2 নাম্বার দিন শেষ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এট দ্য এন্ড অফ ডে 7 এখানে আমি একটা কি টানবো, একটা পারপেন্ডিকুলার লাইন টানবো। ঠিক আছে, এই পারপেন্ডিকুলার লাইনের এই পাশে যতটুকু পড়বে তাদেরকে আমি শেডেড করে দিব। শেডেড মানে হচ্ছে এরা কমপ্লিটেড। আর পারপেন্ডিকুলারের রাইট সাইডে যতটুকু পড়বে এর অর্থ হচ্ছে দিজ আর নট কমপ্লিটেড ইয়েট। তাহলে অ্যাট দ্য এন্ড অফ ডে 7 আমার এ, বি, সি, এ বি ফুললি কমপ্লিট, সি এর কিছু অংশ কমপ্লিট হয়েছে, ডি ফুললি কমপ্লিট, আর ই একদমই শুরু হয়নি। তাহলে এই গ্যান চার্টটা আমি বানালাম প্রজেক্ট স্কেডিউল দেখে, কিন্তু এই যে ফিল্ড রিপোর্টের যে দাগটা টানলাম এটা আবার টানলাম কোনটা থেকে? ফিল্ড রিপোর্টের যে ভ্যালুটা দেয়া আছে সেটা থেকে। কথাটা কি বোঝা গেল এখন পর্যন্ত? ক্লিয়ার? জি স্যার, এটা বোঝা গেল। আচ্ছা, এখন আসি এসি, অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, এটার ভ্যালু কোথা থেকে নিব? এটার ভ্যালু ফিল্ড রিপোর্টে হুবহু যেটা দেয়া আছে এই কলামটা নিয়ে এসে জাস্ট এখানে বসায় দিব। 600, 1400, 500, 200, শূন্য, অ্যাকচুয়াল কস্ট হুবহু বসায় দিলাম। 600, 1400, 500, 200, শূন্য। কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন আসি ও, আর্ন ভ্যালু। ফিল্ড রিপোর্টে কি স্যার পুরাটুকুই দেওয়া থাকবে, মানে স্যার অ্যাকচুয়াল কস্ট এগুলো সহ? হ্যাঁ, অ্যাকচুয়াল কস্ট না, ইনকার্ড কস্ট দেয়া থাকবে, এটাই আপনার অ্যাকচুয়াল কস্ট, এটাকে জাস্ট হুবহু নিয়ে এখানে বসায় দিবেন। এই আপনি আচ্ছা। যে নতুন টেবিলটা বানাচ্ছেন এই টেবিলের এসি, এসিডব্লিউপি যে কলামটা হবে সেখানে ডিরেক্টলি বসায় দিবেন। ঠিক আছে, কথাটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, দেন আসি আর্ন ভ্যালু। আর্ন ভ্যালু বলতে কি বোঝাচ্ছে? আপনি কতটুকু ভ্যালু আর্ন করছেন। এখানে কতটুকু ভ্যালু আর্ন করার মানে অর্থ হচ্ছে আপনি কতটুকু কাজ সম্পন্ন করতে পারছেন। আবার বলি, আর্ন ভ্যালু মানে বুঝায়, আর্ন ভ্যালু অ্যানালাইসিসের পার্সপেক্টিভে, যে আপনি একটা কাজ কতটুকু কমপ্লিট করতে পারছেন এটাকেই বলা হচ্ছে আপনার আর্নড ভ্যালু। এবং এটার আরেকটা নাম হচ্ছে বিসিডব্লিউপি, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড।
বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। এই ভ্যালুগুলো আমরা কিভাবে পেলাম? আচ্ছা, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদেরকে এই দুইটা টেবিলেরই সাহায্য নিতে হবে। প্রজেক্ট স্কেডিউল থেকে আমি নিব হচ্ছে টোটাল কস্টটাকে, আর ফিল্ড রিপোর্ট থেকে নিব আমি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটাকে। কথাটা কি বোঝা গেল? জি স্যার। টোটাল কস্ট নিব হচ্ছে প্রজেক্ট স্কেডিউল থেকে, আর অ্যাকচুয়াল পার্সেন্ট কমপ্লিটেড নিব হচ্ছে ফিল্ড রিপোর্ট থেকে। আচ্ছা, এখন আসি, এখানে পার্সেন্ট দেয়া আছে 33%। এখানে যে অ্যাকচুয়াল পার্সেন্ট কমপ্লিটেড বলা হচ্ছে, এটা কিন্তু পার্সেন্টেজে দেয়া আছে। তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভিটির আর্ন ভ্যালু কত হবে? কি বললাম আমি? প্রজেক্ট স্কেডিউল থেকে নিব টোটাল কস্ট কলামটাকে, আর ফিল্ড রিপোর্ট থেকে নিব অ্যাকচুয়াল পার্সেন্ট কমপ্লিটেড এই কলামটাকে। তো এর জন্য হিসাব করি, এর জন্য 600 আসলো কেন? এর at the end of day 7 100% completed, 600 100% কত? 600। So 600। বি, বি এর টোটাল বাজেট ছিল 1200, মানে টোটাল কস্ট 100% completed at the end of day 7, তাহলে 1200 100% 1200। এবার আসি সি। সি মানে সি বলতেছে কত? 33% কমপ্লিটেড। 33% মানে কি? 1/3 কাজ হয়েছে বলা যায় না? 33টা পার্সেন্ট আছে, এটাকে যদি আমি অংশ আকারে চিন্তা করি, 33 মানে আসলে কত অংশ কমপ্লিট হয়েছে কাজের? জি স্যার, 1/3। 1/3। হ্যাঁ হ্যাঁ, 1/3। 1/3, তাহলে 1200-র 1/3 কত? 400। স্যার তো এখানে এখানে আমি তো বসায় দিলাম 400। 0.33 ধরবো না? 0.33 আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে যদি আপনার 396 আসে, আসুক, প্রবলেম হবে না। এই 4-5 টাকা মানে খুব ছোট ছোট হিসাবের জন্য মানে ইয়া নেই, বাট স্যার আমি আমি খুব সিম্পলি চিন্তা করছি। এক্সামে যদি স্যার মানে 396 লিখি তখন কি প্রবলেম হবে? প্রবলেম হবে না, প্রবলেম হবে না। ঠিক আছে, সো আচ্ছা। আমি যেহেতু বললাম 33%, 33 যেহেতু পার্সেন্টেজে দেয়া আছে, হুম এটাকে হুম। আমি কাজের কত অংশ কমপ্লিট করছি এই অর্থে চিন্তা করি। সো ওকে। 33 মানে আমি ধরতে পারি অন এ হোল 1/3। 1/3। সো 1200-র 1/3 মানে 400। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, ডি এর হচ্ছে এট দ্য এন্ড অফ ডে 7 50% কমপ্লিট হয়েছে। ডি এর জন্য বরাদ্দ ছিল 400, 400 50% 200, সো হাফ। এই জন্য ডি এর জন্য 200 বসলো। ঠিক আছে। আর ই 0% কমপ্লিটেড কেন? কারণ ই তো শুরুই হয় নাই। হয়নি। এট দ্য এন্ড অফ ডে 7 কোনো কাজ যদি শুরুই না হয়, তার জন্য আমি যত বাজেটই রাখি না কেন, কোনোটাই আমার খরচ হবে না। আমি হুম। কতটুকু আর্ন করতে পারিনি এখনো। সো 300-র 0% হচ্ছে 0, এই জন্য ই একটা আসলো 0। ওকে। এটা গেল হচ্ছে আর্ন ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, এখন আসি প্ল্যান্ড ভ্যালু। প্ল্যান্ড ভ্যালু বলতেছে অ্যাকর্ডিং টু মাই প্রজেক্ট স্কেডিউল এট দ্য এন্ড অফ ডে 7 এসে আমার কতটুকু কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল এবং তার জন্য কতটুকু বাজেট ছিল। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে গ্যান চার্ট থেকে গ্যান চার্ট বলতেছে এট দ্য এন্ড অফ ডে 7 এ 100% কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বি 100% কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সি 2/3 কমপ্লিট হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত? 1/3। সো ফিল্ড রিপোর্ট ইন্ডিকেট করতেছে, কিভাবে বের করলাম? বলতেছি, ফিল্ড রিপোর্ট ইন্ডিকেট করতেছে একদম বাস্তব অবস্থাটা কি। আর গ্যান চার্টটা যেহেতু আমি বানাইছি আমার প্রজেক্ট স্কেডিউল থেকে, এবং প্রজেক্ট স্কেডিউলটা যেহেতু আমার ছিল একটা ইনিশিয়াল প্ল্যানিং, সো গ্যান চার্ট ইন্ডিকেট করতেছে ইনিশিয়াল প্ল্যান কতটুকু ছিল, সেই অনুযায়ী কতটুকু বাজেট রাখা ছিল, তার কতটুকু বসবে। আচ্ছা, 2/3 কিভাবে দেখেন গ্যান চার্টে? সি অ্যাক্টিভিটিটা এটা কোনখান থেকে কোন পর্যন্ত আছে? 5-এ শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে? স্যার 7-এ। 7-এ শেষ হয়েছে না 8-এ শেষ হয়েছে? 8 শেষ সরি, হয়েছে। 8-এ শেষ হয়েছে। 8-এ শেষ হয়েছে। তাহলে 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, টোটাল ডিউরেশন কত? 3 ডেজ না? 3 days হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এট দ্য এন্ড অফ ডে 7 কতটুকু শেষ হয়েছে দেখাচ্ছে? ও বলতেছে 1/3, কিন্তু গ্যান চার্ট অনুযায়ী কত? 2/3 অংশ না? ও আচ্ছা, হ্যাঁ 3 ভাগের এখানে জাস্ট 2টা ভাগ শেষ হ্যাঁ, হয়েছে। এখানে যে আমি শেডেড দিছি, শেডেডটা আসলে যেটা বললাম, এই লাইনের এই পাশে শেডেড দেওয়ার অর্থ হচ্ছে এট দ্য এন্ড অফ ডে 7 আমার এতটুকু কাজ কমপ্লিট হওয়ার কথা, মানে আমার প্ল্যানিং অনুযায়ী। আর এই পার্টিকুলার লাইনের ডানে যতটুকু থাকবে, তার অর্থ হচ্ছে এখনো এতটুকু কাজ শুরু হয় নাই, বাকি আছে, বাকি থাকার কথা। ঠিক আছে। সো গ্যান চার্টটা কিন্তু পুরাটা ডিপেন্ড করতেছে আমার প্রজেক্ট স্কেডিউলের উপর, এবং এটা আসলে একটা ইনিশিয়াল প্ল্যানিং। অ্যাকচুয়াল অবস্থাটা দেয়া আছে ফিল্ড রিপোর্টে। সো আমার ফিল্ড রিপোর্টের ডাটার সাথে আমার প্ল্যানিং মিলতেও পারে, নাও পারে।
হয় না, আমরা একটা কাজের প্ল্যানিং এমন ভাবে কাজ শুরু করি, একটা সার্টেন পয়েন্টে যে দেখা যায় আমি আমার প্ল্যানিং থেকে আগায় আছি, অথবা আমি আমার হুম প্ল্যানিং থেকে কি পিছায় আছি, এরকম হয় না? সো হুম এই গ্যান চার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনিশিয়াল প্ল্যান, আর ফিল্ড রিপোর্টটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অবস্থা, যে আমার প্ল্যানের সাথে অ্যাকচুয়াল অবস্থাটা আসলে সামঞ্জস্যতা কতটুকু। কথা কি বোঝা গেল? সো জি স্যার প্ল্যান্ড ভ্যালু বলতেছে, এই নামের মধ্যেই উল্লেখ আছে প্ল্যান, মানে কি আমি কতটুকু প্ল্যান করছিলাম, হুম সেই অনুযায়ী কতটুকু কাজ হওয়ার কথা এবং তার জন্য কতটুকু বাজেট, এটাকেই বলা হচ্ছে প্ল্যান্ড ভ্যালু, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক স্কেডিউলড। ঠিক আছে, তাহলে দেখি এট দ্য এন্ড অফ ডে 7 এ 100% কমপ্লিট হওয়ার কথা, ফিল্ড রিপোর্টও বলতেছে 100% কমপ্লিট হয়েছে, তো ফাইন, টোটাল বাজেট 600, 600 100% কত, 600। বোঝা গেল? জি স্যার। অ্যাক্টিভিটি বি, এট দ্য এন্ড অফ ডে 7 আমার প্ল্যানিং ছিল বি 100% কমপ্লিট হয়ে যাবে, ফিল্ড রিপোর্টও বলতেছে বি 100% কমপ্লিট হয়ে গেছে, তো ঠিক আছে, 1200 টাকার 100% কত তাহলে, 1200। ক্লিয়ার? জি স্যার। এবার আসি সি, আমার গ্যান চার্ট বলতেছে আমার প্ল্যান অনুযায়ী এট দ্য এন্ড অফ ডে 7 সি 2/3 শেষ হয়ে যাওয়ার কথা, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, এই টোটালটা যদি সি এর ডিউরেশন হয়, তাহলে 5 থেকে 7 পর্যন্ত কতটুকু অংশ কমপ্লিট হওয়া উচিত, 2/3 না? জি স্যার। 5 থেকে 6 একটা থার্ড, 6 থেকে 7 একটা থার্ড, 7 থেকে 8 আরেকটা থার্ড, এই টোটাল তিনটা হুম থার্ড, তিনটা হুম থার্ডের মধ্যে দুইটা থার্ড কমপ্লিট হয়ে যাওয়া উচিত, তার মানে কি 2/3। জি স্যার। কথাটা কি বোঝা গেল? বাট ফিল্ড রিপোর্ট বলতেছে আসলে অ্যাকচুয়ালি 2/3 শেষ হওয়ার কথা, কিন্তু 1/3 শেষ হয়েছে, তার মানে ইন টার্মস অফ সি আমি কিন্তু পিছায় আছি। হুম কথাটা কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই 400 800 ভ্যালুটা কোথা থেকে বসালাম, এটা হচ্ছে আমার প্ল্যানিং অনুযায়ী কতটুকু বাজেট ছিল, আমার প্ল্যান অনুযায়ী শেষ হওয়ার কথা 2/3, টোটাল বাজেট ছিল 1200, 1200 2/3 কত, 800। 800, হুম, এই জন্য সি এর জন্য বসলো 800। ক্লিয়ার? জি স্যার। ডি এর জন্য সেম, এট দ্য এন্ড অফ ডে 7 ডি 100% কমপ্লিট হওয়ার কথা, বাট আনফরচুনেটলি এট দ্য এন্ড অফ ডে 7 ডি 50% কমপ্লিট হয়েছে, তো আমার 100%-এর জন্য আমার বাজেট কতটুকু ছিল, 400, জি স্যার। এই 400টাই ডি এর জন্য বসলো প্ল্যান ভ্যালু হিসেবে। বুঝা গেছে? জি স্যার। আর এট দ্য এন্ড অফ ডে 7 ই কোনো কাজই কমপ্লিট হওয়ার কথা না, ফিল্ড রিপোর্টও বলতেছে হ্যাঁ কোনো কাজই কমপ্লিট হয় নাই, 300 0%, 0। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই তিনটা কলাম যদি হিসাব করতে পারি, বাকি হিসাবগুলো পারবো না? জি স্যার, করা যাবে। তাহলে বুঝা গেছে আর্ন ভ্যালু অ্যানালাইসিসটা? জি স্যার। আচ্ছা, এই তো। আর কারো কোনো কোয়েশ্চেন? আরেকজন যিনি ছিলেন সাদিয়া ছিলেন আর সুমনা পল ছিলেন, আপনারা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে স্যার পারছি হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকিদের কোনো কোয়েশ্চেন আছে গত ক্লাসের ইয়া থেকে, কন্টেন্ট থেকে? এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা, তো আপনাদের যারা ল্যাব কোর্সে আছেন আমার আন্ডারে, গ্র্যান্ড ল্যাবের চ্যাটটা কি কন্টেন্টস হচ্ছে ওই মানে স্যার দুইটা বক্স আঁকার পরে তারপরে আবার গ্র্যান্ড চ্যাটটা আঁকবো নাকি স্যার এটা আগে এঁকে ফেলবো স্যার কোশ্চেন থেকে? বেসিক্যালি এই দুইটা আপনার কোয়েশ্চেনে দেয়া থাকবে, এই প্রজেক্ট স্কেডিউলটা আর হচ্ছে ফিল্ড রিপোর্টটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রজেক্ট স্কেডিউলটা টোটাল কস্টটা দেয়া নাও থাকতে পারে, এটা আপনাদেরকে বের করে নিতে হতে পারে, এটাও কিন্তু ইজি। কিভাবে? আমার একটা কাজের ডিউরেশন যদি দেয়া থাকে এবং পার ডে কস্ট যদি দেয়া থাকে, টোটাল কস্ট বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো বাচ্চাদের কাজ, ডিউরেশন 2, প্রতিদিনের খরচ 300, তাহলে টোটাল কস্ট কত, 600, মানে ঐকিক নিয়মের জিনিস। ঠিক আছে, সো এই টেবিলটা দেয়া থাকবে, যেখানে টোটাল কস্ট দেয়া থাকতেও পারে নাও পারে, দেয়া না থাকলে বের করে নেবেন। আর ফিল্ড রিপোর্ট দেয়া থাকবে একটা সার্টেন সময়ের পরে, এটা যে অলওয়েজ 7 দিন হবে এমন কোনো কথা নাই, 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে। ঠিক আছে, দেন আপনাকে গ্যান চার্টটা বানিয়ে নিতে হবে। গ্যান চার্টটা বানাবেন কোনটা থেকে? প্রজেক্ট স্কেডিউল থেকে। বানানোর পরে এই যে আমি একটা পারপেন্ডিকুলার বসাচ্ছি, এই পারপেন্ডিকুলারটা কত নাম্বার দিনে বসাবো, সেটা হচ্ছে যে ফিল্ড রিপোর্টে যেটা বলা হচ্ছে এন্ড অফ ডে, যত নাম্বার দিন বলা হবে তত নাম্বার দিনের এখানে বসায় দিব। পারপেন্ডিকুলার বাম সাইডে যা থাকবে সেটাকে শেড করে দিব, আর ডান দিকে যা থাকবে সেটাকে ফাঁকা রাখবো। শেডের অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু মাই প্রজেক্ট স্কেডিউল, এই সার্টেন পয়েন্টে এসে আমার এতটুকু কাজ কমপ্লিট হওয়ার কথা।
এটা কিন্তু প্রপার মানে একটা প্ল্যানিং, কথার কথা বলা হচ্ছে, মানে আমার চিন্তা ভাবনা ছিল এরকম, বাট অ্যাকচুয়াল আসলে কি হয়েছে সেটা রাখা আছে ফিল্ড রিপোর্টে। দেন আপনি সেই অনুযায়ী অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে এটা তো ডিরেক্ট ফিল্ড রিপোর্টেই দেওয়া আছে, জাস্ট এই ইনকার্ড কস্টের কলামটা জাস্ট কপি পেস্ট করে বসায় দিতে হবে এখানে হুবহু। আর্ন ভ্যালু কিভাবে বের করে সেটা তো বললাম। প্রজেক্ট স্কেডিউল থেকে আমি টোটাল কস্ট কলামটাকে নিব, ফিল্ড রিপোর্ট থেকে অ্যাকচুয়াল পার্সেন্ট কমপ্লিটেড এটাকে নিব, এই দুইটাকে গুণ দিলে হচ্ছে আমি এটা পাবো। 600 সাথে যদি 100% গুণ দিই, 100% মানে কিন্তু আসলে এক গুণ দেওয়া। যেমন 1200 সাথে যদি আমি 33% গুণ দিই, তার অর্থ হচ্ছে 1/3 গুণ দেওয়া। ঠিক আছে, সো আবার 1200 সাথে 33 কে গুণ দিয়ে দিয়েন না, এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। এভাবে আমি আর্ট ভ্যালু পাবো। আর প্ল্যান ভ্যালু কিভাবে পাবো সেটা তো বললাম, যে অ্যাকর্ডিং টু মাই গ্যান চার্ট কতটুকু কাজ কমপ্লিট হওয়ার কথা, সেই অনুযায়ী আমার প্ল্যানিং এ বাজেট কতটুকু ছিল, সেটাই হচ্ছে আমার প্ল্যান ভ্যালু। এই তিনটা কলাম প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ভ্যালু কমপ্লিট করে ফেললে দেন লাস্টে এগুলা যোগ করে আমার যে সূত্রগুলো আছে, যে সূত্র দিয়ে হচ্ছে প্রজেক্টের স্কেডিউল কত, মানে প্রজেক্টের প্রোগ্রেসটা কি অবস্থায় আছে স্কেডিউলের পার্সপেক্টিভে, বাজেটের পার্সপেক্টিভে, সেটা বের করে ফেলবো। সবাই কি বুঝতে পারছি? খুব কঠিন কিছু না, বাট হিসাবগুলো একটু সেন্সিটিভ আর করতে এখানে হবে। স্যার এই সিপিআই সিভির এই ম্যাথ গুলা কি স্যার ওই নিচে আবার সূত্র লিখে দেখানো লাগবে নাকি স্যার? হ্যাঁ, আমি যেভাবে দেখাইছি সেভাবেই দেখাবেন, কারণ আমি তো দরকার বা বেসিক্যালি প্রোগ্রেস বের করার জন্য তো আমার সিপিআই সিভি এসভিআই এসভি এগুলো তো লাগবে, তাই না? স্যার আমি বলুন স্যার, স্যার এখানে তো স্যার ডিরেক্ট স্যার বসানো আর কি চার্টের মধ্যে, আমার কি স্যার হচ্ছে নিচে দেখানো লাগে কিনা ব্রেকডাউন করে যে কিভাবে বের হলো? ও আচ্ছা, এই যে এই ভ্যালুগুলা 0.889 -300 এগুলা, জি স্যার। এগুলা আপনি ডিরেক্ট বসায় দেন, সমস্যা নেই, পিডিএফ এর মতোই করবেন, বাট ফোরকাস্টিং এর সূত্রগুলো দেখাতে হবে এভাবে আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা স্যার। সবাই বুঝতে পারছি আর্ন ভ্যালু অ্যানালাইসিস? হোপফুলি সবাই বুঝতে পারছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? বাকিরা সবাই বুঝতে পারছি যারা প্রেজেন্ট আছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো এটা ছিল গত ক্লাসের কন্টেন্ট, আর আজকের কন্টেন্ট ছিল প্রজেক্ট ক্রাশিং। এটা আপনারা আবার দেখেন ভালো করে, নেক্সট উইকের ফার্স্ট যে ক্লাসটা আমরা থাকবে সেটাতে আমরা প্রজেক্ট ক্রাশিং নিয়ে ডিসকাস করব। ফাইনালে এই দুইটা টপিক থেকেই কোয়েশ্চেন আসবে, ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে, বুঝতেই পারতেছেন। সো ভালো মতো আজকের কন্টেন্ট এবং গত ক্লাসের কন্টেন্ট যেটা এখন আমি ডিসকাস করলাম সবগুলা ভালো মতো গো থ্রু করবেন। যারা আমার আন্ডারে ল্যাব কোর্সে আছেন, ল্যাবের কন্টেন্ট অলরেডি গুগল ক্লাসরুমে দেওয়া হয়ে গেছে, সো কাইন্ডলি সেগুলো দেখা শুরু করেন, গো থ্রু করেন। আমি কিছুক্ষণ পরে মিটিং লিংক দিব। সবাই ক্লিয়ার মেসেজটা? জি স্যার। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত, থিওরি ক্লাসটা।